আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে ১ নম্বর চ্যাপ্টারটা করিয়েছিলাম। দেখো আমরা এখন ২ নম্বর চ্যাপ্টারটা করব। ব্যাকরণ দেখো এটা তোমাদের ১০ পৃষ্ঠা। তোমরা ব্যাকরণ যদি এভাবে দাগলো লাইনগুলো পড়ো তাহলে কিন্তু তোমরা এমসিকিউ গুলো পারবা। আমি এরপরে তোমাদেরকে এমসিকিউ আকারে করে দিব। তো এমসিকিউ আকারে দেখলে তোমাদের সুবিধা হবে। কিন্তু তার আগে তোমাদের যদি বই পড়া থাকে তাহলে কিন্তু তোমরা নিজেরাই সবকিছু পারবা। দেখো কি বলছে? ব্যাকরণ ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র। তার মানে ভাষার বিজ্ঞানসম্মত শাস্ত্রই হলো ব্যাকরণ। তোমরা শুধু দাগানো লাইনগুলো পড়বা আর তোমাদের পুরো পড়ার দরকার নেই। আর আমি বোঝানোর জন্য হয়তো কিছু অতিরিক্ত লাইন পড়বো, কিন্তু তোমাদের শুধু দাগানো লাইনগুলো পড়লেই হবে, কারণ এগুলো এমসিকিউ থাকবে শুধু। ভাষার বিভিন্ন উপাদান আছে, তাই না? তা গঠন ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি ভাষার নিজস্ব কিছু নিয়ম শৃঙ্খলা আছে। তার মানে এই যে নিয়ম শৃঙ্খলা সম্পর্কে, যে আমরা যদি ভাষার নিয়ম শৃঙ্খলা সম্পর্কে জ্ঞান লাভ করতে চাই, তাহলে কিন্তু আমার ভাষার বিভিন্ন উপাদান এবং তাদের মধ্যে সম্পর্ক, যোগাযোগ এগুলো জানতে হয়। আসলে ভাষার স্বরূপ এই স্বরূপ বিশ্লেষণই হলো ব্যাকরণ। তার মানে ভাষার যে নিয়ম শৃঙ্খলা আবিষ্কার করা, ভাষার বিভিন্ন উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্কগুলো আবিষ্কার করা, এটার নামই কিন্তু ব্যাকরণ। তাহলে এখন দেখো, ব্যাকরণ শব্দটা যদি আমরা ব্যুৎপত্তিগত বিশ্লেষণ করি, মানে উৎপত্তিগত যদি ব্যাকরণকে বিশ্লেষণ করি, তাহলে হবে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। এটা হলো ব্যাকরণ। এটা শব্দ মনে রাখবা, বি যোগ আ যোগ ক্রি যোগ অন, এতটুকু মনে রাখবা। বি শব্দের অর্থ হলো বিশেষ শব্দ অর্থ যোগে। আর সম্যক, সম্যক দেখো আ হলো সম্যক, আর ক্রি যোগ অন, ক্রি হলো এটা হলো কীট প্রত্যয়। যখন কোনো কিছু, তার মানে এখানে কোনো ক্রিয়ার একটা অংশ থাকে, তো তখন হলো যে আমরা এইভাবে রুট চিহ্ন দিতে হয়। তোমরা দেখবো বড় ক্লাসে উঠলে প্রত্যয় পড়বা, কীট প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। এই কীট প্রত্যয়ের ক্ষেত্রে যেটা সেখানে ক্রিয়ার মূল অংশ মানে ধাতুটার আগে টিক চিহ্ন দিতে হয়। ওকে, তাহলে ক্রি যোগ অন ব্যাকরণ। আমরা এই শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা, বিশেষভাবে বিশ্লেষণ, এটা হলো কি ব্যাকরণ। তার বি যোগ আ যোগ ক্রি যোগ অন, তাহলে এটা তোমরা মনে রাখবা। এই বিশ্লিষ্ট অর্থ থেকে আমরা বুঝতে পারি যে তাহলে ব্যাকরণ হচ্ছে শব্দ বুৎপাদক, মানে বুৎপাদক মানে উৎপাদক, শব্দ তৈরি করে। ও ভাষার নিয়ামক শাস্ত্র, ভাষার নিয়ম শৃঙ্খলা আবিষ্কার করে, ভাষার বিভিন্ন নিয়ম কানুনগুলো খুঁজে বের করে। ব্যাপকভাবে বলা যায় ব্যাকরণ হচ্ছে ভাষার উচ্ছৃঙ্খলা নিবারক, বা ভাষা যেন উচ্ছৃঙ্খল হতে না পারে, শব্দের ব্যুৎপত্তি ও ব্যুৎপত্তিগত অর্থ নির্ধারক। হ্যাঁ, এদের উৎপত্তিগত অর্থটা কি? পদ সাধক, বাক্য রচনা প্রণালীর নির্ধারক শাস্ত্র। তো ব্যাকরণের কাজ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করে। যদি বলে যে কোনটি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করে, তাহলে দিবে ব্যাকরণ। তাহলে ভাষার গঠন ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেক ভাষার নিজস্ব কিছু নিয়ম নীতি আছে। এসব নিয়ম নীতি সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য ব্যাকরণ জানতে হয়। যেমন আমরা ইংলিশ সম্পর্কে ভালো জানতে হলে ইংলিশ গ্রামার সম্পর্কে জানতে হয়। তাহলে কি, যে শাস্ত্র দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায়, তার নাম হলো ব্যাকরণ। তাহলে এই পর্যায়ে ব্যাকরণ সম্পর্কে কয়েকজন খ্যাতনামা ভাষা পণ্ডিতের মন্তব্য নিচে দেওয়া হলো। যেমন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, যে বিদ্যা দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ আলোচিত হয়, গঠনে, লিখনে, কথোপকথনে সেটা শুদ্ধরূপে প্রয়োগ করা যায়, সেটা হল সেই বিদ্যাকে বলে ব্যাকরণ। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের কাকি বলছে এটা মনে রাখার দরকার নেই। খালি ওরা তোমাদেরকে হয়তো পরীক্ষা এমসিকিউ এটা পুরোটাই বলে দেবে যে বিদ্যা দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ আলোচিত হয়, গঠনে, লিখনে, তাহাতে কথোপকথনে শুদ্ধ রূপে তা প্রয়োগ করা যায়। এটা কথাটা কে বলছে? তাহলে তো এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে। নামগুলা ভালো করে মনে রাখবা, দুই একটা কি ওয়ার্ড দিয়ে মনে রাখবা। ডক্টর সুকুমার সেন কি বলছে দেখো, যে বইয়ে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে তাই ব্যাকরণ। তোমাদের বললো যে বইয়ে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে তাই ব্যাকরণ, এটা কে বলেছে? ডক্টর সুকুমার সেন। আর মুনিশ চৌধুরী বলছে যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করে। ওকে, এখানে স্বরূপটা আলোচিত হয় আর এখানে স্বরূপ বিচার বিশ্লেষণ করে, এটা মনে রাখবা। আর সবচেয়ে ছোটটা দিছে সুকুমার সেন, এভাবে মনে রাখবা। তাহলে বাংলা ব্যাকরণ দেখো, তো বাংলা ভাষা একটা সমৃদ্ধ ভাষা। এ ভাষায় ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক বা গঠনগত নিয়ম শৃঙ্খলা রয়েছে। সুতরাং যে পুস্তকে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃত ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয়, বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় প্রয়োগবিদে বিশদভাবে আলোচিত হয়, তাকে বাংলা ব্যাকরণ বলে। আমরা যে পুস্তকে বাংলা ভাষার নিয়ম কানুনগুলো আলোচিত হয়, তাকে বলা হয় বাংলা ব্যাকরণ। এতটুকু মনে রাখলেই হবে। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা দেখো, ভাষাকে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা থেকেই ব্যাকরণের উদ্ভব। লক্ষণীয় যে আগে ভাষার সৃষ্টি হয়েছে, পরে ভাষা বিশ্লেষণ করে ব্যাকরণ সৃষ্টি হয়েছে। তো ভাষার সঙ্গে, তার মানে আগে কিন্তু ভাষা, তাই না? এই জন্য ভাষা আগে, ব্যাকরণ পরে বলা হয়। তো ভাষা সৃষ্টি হয়েছে পরে, তার মানে ভাষা কাউকে অনুসরণ করে না, ব্যাকরণকে অনুসরণ করে না, ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে। ভাষা পরিবর্তনশীল, কিন্তু ব্যাকরণ কিন্তু অপরিবর্তনীয়। হ্যাঁ, ভাষাকে অনুসরণ করে তৈরি হয়। লক্ষণে যে আগে ভাষার সৃষ্টি হয়েছে, পরে কিন্তু ব্যাকরণ সৃষ্টি হয়েছে। ভাষার সঙ্গে ব্যাকরণের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ভাষা বহতা নদীর মতো গতিশীল। ভাষাকে বহমান নদীর সাথে তুলনা করা যায়। প্রবাহিত নদী যেমন তার দিক পরিবর্তন করে,
ভাষাও কিন্তু দিক পরিবর্তন করে। ভাষা কিন্তু চেঞ্জ হয়। আগের মানুষের কথা এখনকার মানুষের ভাষা অনেক চেঞ্জ। গ্রামগঞ্জেও এখন ভাষাগুলো চেঞ্জ দেখা যায়। তাহলে ভাষার মৌলিক উপাদান হলো ধ্বনি, শব্দ, বাক্য। আরেকটা আছে অর্থ। এই ভাষার মৌলিক উপাদান হলো ৪ টা। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। তাহলে এই যে ধ্বনি, শব্দ, বাক্য এগুলো কিন্তু ভাষার মৌলিক উপাদান। তো ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। এই ব্যাকরণকে কি বলা হয়? ভাষার সংবিধান। সংবিধান করে নিয়ম কানুনের সমষ্টি। একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। রাষ্ট্রের দর্পণ, আয়না বলা হয় সংবিধানকে। একইভাবে ভাষার আয়না হলো ব্যাকরণ। ব্যাকরণ দেখলে অনেক কিছু জানা যায়। তো ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করে না। তবু ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যায় না। ব্যাকরণ পাঠের কেন প্রয়োজন? ব্যাকরণ পাঠ করে ভাষার স্বরূপ বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। এখানে তোমরা মনে রাখবা এখানে ৭ টা হবে, ওকে? তাহলে মনে রাখবা এটা যে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কয়টি? ৭ টি। এটা মনে রাখবা, ওকে? এভাবে মনে রাখবা। এবার ব্যাকরণ পাঠ করে ভাষা বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি এবং সেসবের সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জানা যায়। তারপরে শুদ্ধতা রক্ষা করা যায় বলা লেখায়। তারপর ভাষার সৌন্দর্য অনুধাবন করা যায়। আবার সাহিত্যের রস, সাহিত্যের যে একটা টেস্ট আছে, মজা আছে, এটা আস্বাদন করা যায়। ব্যাকরণ পাঠের মাধ্যমে স্বাদ গ্রহণ করা, আস্বাদন মানে তার সাহিত্যের টেস্টটা গ্রহণ করা যায়। ওকে? ব্যাকরণ পাঠের মাধ্যমে ছন্দ, অলংকার বিষয়ে জ্ঞান লাভ করা যায়। ভাষার পরিবর্তনের ধারা, নিয়ম শৃঙ্খলা, এগুলো ব্যাকরণ বিশ্লেষণ করে জানা যায়। তাহলে এই ৭ টা প্রয়োজনীয়তা। তাহলে ভাষা বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় দেখো প্রিয় শিক্ষার্থী সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের এমসিকিউ হলো ৫ টা মাত্র। একটা হলো তোমার যে বীজক, আজক, ক্রিজক, ব্যাকরণ। আরেকটা হলো ভাষার মৌলিক উপাদান এই ৪ টা যেটা আমি বলেছিলাম। ভাষার মৌলিক উপাদান কয়টি? ৪ টি। এটা তোমরা মনে রাখবা। ভাষার মৌলিক উপাদান কয়টি তাহলে? ৪ টি। এই শব্দটা মনে রাখবা, ইম্পোর্টেন্ট শব্দ। যে উপাদানগুলোর উপর ভিত্তি করে সব ভাষায় ব্যাকরণে নিম্নলিখিত ৪ টা বিষয় দেখা যায়। বাংলা ব্যাকরণেও কিন্তু এই ৪ টা বিষয় আছে। যেমন ধ্বনিতত্ত্ব, ইংলিশটা মনে রাখতে হবে ফনেটিক্স। এটা ব্যাকরণে আলোচ্য বিষয়। ফনেটিক্স অর্থ কি? ধ্বনিতত্ত্ব। আবার শব্দতত্ত্বের অপর নাম কি এভাবে আসে? তাহলে শব্দতত্ত্বের অপর নাম হলো রূপতত্ত্ব। এটা মনে রাখবা। মানে শব্দের ছোট, ছোট অংশকে বলা হয় মরফিম, মানে রূপ বলা হয়। এজন্য শব্দতত্ত্বের অপর নাম মরফোলজি, মানে রূপতত্ত্ব। শব্দের ক্ষুদ্র অংশকে বলা হয় মরফিম, ওইখান থেকে হয়েছে মরফোলজি। বাক্যতত্ত্ব বা পদক্রম, বাক্যতত্ত্বের অপর নাম কি এভাবে আসে? পদক্রম। এটা ইংলিশে বলে সিনট্যাক্স। অর্থতত্ত্বের অপর নাম হলো সিমান্টিক্স। তাহলে এই ৪ টা বিষয় ব্যাকরণের আলোচ্য বিষয়। উপরে ক্লাসে গেলে তোমরা আরো অনেক বিষয় এগুলো নিয়ে জানতে পারবা। যেমন ধ্বনি, সন্ধি, বর্ণ এগুলো ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এছাড়া হলো কি বিভিন্ন ধরনের শব্দগুলো, এগুলো হলো শব্দতত্ত্বে আলোচনা করা হয়। আবার বাক্যতত্ত্বের মধ্যে বাক্যতত্ত্ব, বাক্যের গঠন, রূপান্তর এগুলো আলোচনা করা হয়। অর্থতত্ত্বের মধ্যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ এগুলো নিয়ে আলোচনা করা হয়। দেখো এখানে একটা নমুনা এমসিকিউ দিয়েছে, ব্যাকরণকে ভাষার কি বলা হয়? আমরা পড়েছিলাম যে ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। তাহলে তোমরা এই কয়টা এমসিকিউ পড়লে এখানে চ্যাপ্টার কমন পেয়ে যাবে সব। যে ব্যাকরণ আলোচ্য বিষয় ৪ টা, আর এই সবগুলোর অপর নামগুলো কি? আর ব্যাকরণকে ভাষার বলা হয় সংবিধান। আর এখানে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা ৭ টা, এগুলো কিছুই লাগবে না। এটা মনে রাখবা। আরেকটা মনে রাখবো যে ব্যাকরণকে বিশ্লেষণ করলে ভাঙলে আমরা পাবো বীজক, আজক, ঋজক, গণ। ব্যাকরণ মানে শব্দের অর্থ হলো, এই শব্দের অর্থ হলো শব্দ ব্যুৎপাদক ও ভাষা নিয়ামক শাস্ত্র। মানে এক কথা হলো বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। এই কটা এমসিকিউ পড়লে এই চ্যাপ্টার এমসিকিউ শিখা হয়ে যাবে। ওকে? তবে তোমরা শিখে ফেলবা। ভালো থেকো।